বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো রোগের জন্য তদবির। তফসিরকার গণের মুকুটমণি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জাত ভাই তথা সম্মানিত শ্রেষ্ঠ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি মসজিদ নববীতে বসেছিলাম। হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া সেখানে উপস্থিত হইলেন। তাকে দেখিয়া সসম্মানে সালাম করলাম। তিনি উত্তর দিলেন। তারপরে তিনি বললেন, তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব, যাহাতে তোমাকে কোনো তদবির বা ডাক্তার শরণাপন্ন কখনো হইতে হবে না। যে কোনো বিমারি নিরাময়ের জন্য তুমি উহা দ্বারা হাজত পূর্ণ করিতে পারিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, বিষয়টা বন্ধু জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিক্ষা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেটা কি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তবে শোনো, কিছু বৃষ্টির পানি একটি পাত্রে লইয়া এই দোয়া ও কালামগুলো কমাদয়ে পাঠ করিয়া উহাতে ফুঁক দিবে। 1 নাম্বার সূরা ফাতিহা 70 বার, 2 নাম্বার আয়াতুল কুরসি 70 বার, 3 নাম্বার সূরা ইন্না আনজালনা 70 বার, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 70 বার, সূরা ইখলাস 70 বার, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক 70 বার, সূরা কুল আউযু বিরাব্বিন নাস 70 বার, দুরূদ শরীফ 70 বার। এই প্রকার পানি করিয়া অতঃপর উহা একদারে 7 দিন পানি করিয়া অতঃপর উহা একদারে 7 দিবস পান করিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা জোর দিয়ে আরও ইরশাদ করেন, আমার সর্বস্ব সে মাবুদের প্রতি কুরবান, যিনি আমাকে নবী করিয়া মানুষের কল্যাণে প্রেরণ করিয়াছেন। আমাকে বন্ধু বড় জিবরাইল আলাইহিস সালাম বলিয়াছেন, আল্লাহ পাক তাকে অবগত করিয়াছেন, যে ব্যক্তি উক্ত পানি পান করিবে, সে এই আমলের উসিলা আল্লাহর মেহেরবানিতে রোগ হইতে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করিবে। শরীরে যাবতীয় ক্লেশ দূর হবে। শরীরে তামাম অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী রোগ মুক্তি হবে। অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী ও রোগ হইতে মুক্ত হইবে। জাতীয় এই প্রকার আমলকারীর জন্য ও হয়ে মাহফুজে যদি ভাগ্য কোনো ক্লেশ বা ভাগ্য বিপর্যয়ের বিষয় লেখা থাকে, তাহাও আল্লাহ পাক নিজ করুণা বলিয়া মুছিয়া দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার বাণীতে জোর দিয়ে আরও দৃঢ়ভাবে ইরশাদ করেন যে, পাক আল্লাহ আমাকে নবী রূপে প্রেরণ করিয়াছেন। আমি তাহার শপথ করিয়া বলিতেছি, যে ব্যক্তি ঘরে সন্তান পয়দা হয় না, সে যদি সুসন্তান আকাঙ্ক্ষা করে, তবে সেও দিন এই পানি পান করে, এই পরা পানি পান করে, ইনশাআল্লাহ আল্লাহ তাহার ঘরে পুণ্যর বার্তা বহন করিয়া সুসন্তান জন্মগ্রহণ করিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।